হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠানো যায়। মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবো। অনেক সময় দরকার পড়ে না ভাই, যে বিকাশে টাকা এখন বর্তমানে মানে অন্য আমি বিকাশে টাকা পাঠিয়ে আমি নিতে পারছি না, তার নগদ আছে বা তার টাকাটা নগদে প্রয়োজন, তখন আমি তাকে কিভাবে দিব? তখন আমি আমার বিকাশ থেকে নগদে নিয়েই তাকে আমি নগদে সেন্ড করতে পারবো। ওকে? তো আমি এটাই শিখিয়ে দিব যে আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। তো এই যে আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাপস আছে, আমাদের যে অ্যাপসটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে সুন্দর মতো এটা সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তারপর আমি আমার পিন ভেরিফিকেশন করব, আপনারাও আপনাদের পিন ভেরিফিকেশন করে নেবেন। তারপর এখানে ঢুকবেন। ওকে? তো এখানে ঢোকার পর এই যে আমাদের এটা হলো মূল হোম ফিউচার। ওকে? তো আমরা নিচে যাব, নিচে যাব, একটু নিচে যাব, আর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, সরি, এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে লেখা আছে অন্যান্য সেবা সমূহ। এখানে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটু ডান দিকে টান দিব। ওকে? বাম দিকে টান দিব। তো বাম দিকে টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিডি ট্যাক্স শপিং এনপিএসবি, একটা আছে এনপিএসবি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এনপিএসবি, এই যে এটা। ওকে? তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আসছে, ব্যাংক অ্যাকাউন্ট, এম এফ এস অ্যাকাউন্ট। ওকে? তো আমরা এম এফ এস অ্যাকাউন্ট যেটা আছে এটা আমাদের প্রয়োজন, এখানে আমরা ক্লিক করে দিব, এই যে এটাতে। ওকে? ওকে ভাই, এই যে দেখতে পাচ্ছেন যে এম এফ এস অ্যাকাউন্ট যোগ, এখানে আমরা ক্লিক করে দিব। তো আপনারাও এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে তিনটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, ট্যাপ, রকেট, নগদ। আমরা যেহেতু উপরের দুইটা দেখাচ্ছি না, আমরা যেহেতু নগদ করব, তো নগদটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে নগদ অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, মানে এখন আমাদের চেহারা স্ক্যান করে তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ওকে? তো আমি এই যে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মুখ খুলে হাসুন, এখানে লেখা আসছে। ওকে? মুখ খুলে হাসতে বলতেছে, তো আমি মুখ খুলে হাসবো। মুখ খোলা আইসা হাসতে কইতাছে। কয়েকবার চোখের পলক ফেলুন। এখন দেখাচ্ছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। তো আপনারাও স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবেন। এই যে হয়ে গেছে। আপনারাও এভাবে করবেন। ওকে? দেখা যাক কি হয়। চেহারা যাচাই করুন, এখানে কি হচ্ছে, দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই প্রতি প্রক্রিয়াধীন। আমাদের চেহারাটা যাচাই করতেছে। ওকে? ভেরিফিকেশনের জন্য। ওকে? দেখা যাক এখন কি হয়। আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এখন দেখুন এখানে এগিয়ে যান নিচে লেখা আছে। তো আমরা এগিয়ে যান এখানে ক্লিক করে দিব। তারপর এই যে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমরা নাম্বারটা লিখে দিব। ওকে? তো আমি আমার একটা নাম্বার লিখে দিচ্ছি। এই যে নাম্বার দিয়ে দিচ্ছি। এখন আপনি যার নামে এটা করছেন, মানে যাকে টাকাটা পাঠাবেন তার নামটা এখানে লিখে দিবেন। ওকে? তো এই যে আমি লিখে দিচ্ছি। নামটা লেখার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এই যে আমি দেখাচ্ছি, মানে বাংলায় দিলে হবে না। ওকে গাইস? এখানে ইংলিশে দিতে হবে। তারপরে এই যে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে এখন আমাদের পিন নাম্বারটা চাবে। ওকে?
তো পিন নাম্বারটা চাইলে আমরা পিন নাম্বারটা দিয়ে দিব, আপনারাও আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। এই যে আমরা দিয়ে দিয়েছি পিন নাম্বারটা। তো এখন আমরা কি করব, এখান থেকে ক্লিক করে দিব কনফার্ম, পিন কনফার্মে দিয়ে দিব। এখন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো, মানে টাচ করে ধরে রাখবো। এখন দেখেন আমাদের MFS অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। ওকে, তো এখন আমরা কি করব, কিভাবে টাকা ট্রান্সফার করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। হোমে ফিরে যান, দেখাচ্ছে। আমরা এখন আবার চলে যাব কিসে, NPSB, এখানে চলে যাব। ওকে, তো NPSB তে চলে যাওয়ার পর আমরা কি করব, এই যে আছে এটাতে আমরা ক্লিক করে দিব। তো রকেটে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের নাম আর হলো নাম্বারটা এখানে ভেসে উঠবে, তারপর আমরা এখানে ক্লিক করে দিব। এখন আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, ওকে গাইস, আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেটা লিখে, ধরেন আমি 300 থেকে আপনি 5,000 পর্যন্ত পাঠাতে পারবেন। তা আমি এখানে 300 টাকা পাঠাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি, যে কিভাবে এটা পাঠাবেন। তা আমি এখানে 300 লিখে তারপর হলো এগিয়ে যান, এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, হোম স্ক্রিন থেকে অ্যাড মানি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ করুন ও নিশ্চিন্তে লেনদেন করুন। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 6 টাকা 48 পয়সা আছে, এই জন্য আর কি হচ্ছে না। এটা যদি হয় তাহলে টাকাটা পরিমাণ যদি থাকে আপনার অ্যাকাউন্টে, আচ্ছা হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে এটা চলে যাবে, ঠিক আছে। ওই পরবর্তীতে পিন চাবে, আপনারা পিন দিয়ে স্ক্যান করলে, ভেরিফিকেশন করলেই আপনার এটা অটোমেটিকলি নগদে চলে যাবে। ওকে গাইস, আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।